নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা। আজ নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ। এই ব্লগটা হচ্ছে, তোমরা হেডিং দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো এটা কি নিয়ে। তবুও আমি নিজের মুখে তোমাদেরকে এটা বলে দেবো, কেননা এটা হচ্ছে আমার খুবই খুশির মুহূর্ত। তো আজ সকাল সকাল আমার হাতে একটা চিঠি এসে পৌঁছেছে। সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন, যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো এই খুশির মুহূর্তটা তোমাদের কাছে আমি শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। তো আমি তো আমার মুহূর্তটা, খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব, তার সঙ্গে ইউটিউব সম্পর্কে তোমাদের অনুপ্রাণিতও করবো। তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো এইভাবে পাশে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। তো চলো। তো প্রথমেই তোমাদের বলতে চাই যে গুগল অ্যাডসেন্স পিনের সঙ্গে যে আমার যাত্রাটা ছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা যাত্রা ছিল। খুবই কষ্ট করতে হয়েছিল আমাকে, খুবই মেহনত করতে হয়েছিল, সারা রাত জেগে ভিডিও বানাতে হয়েছিল, কন্টেন্ট তৈরি করতে হয়েছিল। খুবই কষ্ট করে এই দিনটা আমি আজ পেয়েছি। বলতে পারো, যেদিন আমার $10 কমপ্লিট হলো, সেটা ছিল আমার কাছে একটা বিরাট অর্জন বলতে পারো। এই জিনিসটা দেখার জন্য চোখ যেন তরসে গেছিল আমার, যে কবে আমার $10 কমপ্লিট হবে। মাঝে তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম। মাঝে আমার ওয়াইটি স্টুডিওটা আপডেট হচ্ছিল না, 4-5 সপ্তাহ ধরে একই রকম রয়ে গেছিল। তো আমি ভাবলাম কি হলো রে বাবা, কি হলো। তারপর কিছুদিন আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু নিজের ভিডিওর উপর, কন্টেন্টের উপরে মেহনত করলাম, কষ্ট করে নিজের ভিডিও বানালাম, খাটলাম। না, আমাকে করতেই হবে। তো তারপরেই আমি এই দিনটা দেখতে পেলাম। ভেবেই নিয়েছিলাম যে না, আমার করতেই হবে। তো সেই দিনটা আমার কাছে আজ এসছে। তো সেই দিনে, যেদিন আমার $10 কমপ্লিট হয়েছে, সেই $10 কমপ্লিট হওয়ার দিন নিজেকে যেন বিরাট কিছু মনে হচ্ছিল। সেদিন এই $10টা মনে হচ্ছিল আমার কাছে কোটি কোটি টাকার মতো। তো গুগল অ্যাডসেন্স পিন পাওয়ার পর আমার মধ্যে যেন আরও ইচ্ছা শক্তিটা বেড়ে যায়, নতুন নতুন ভিডিও বানানো, ব্লগ তৈরি করা, কন্টেন্ট তৈরি করার জন্য। আর প্রত্যেকটা ব্লগে সুন্দর সুন্দর মন্তব্য আর প্রতিক্রিয়া পেয়ে যেন আরও ইচ্ছা শক্তিটা বেড়ে যায় নতুন কিছু ব্লগ বানানোর জন্য। তারপরে আমি তো জানতাম যে আমার $10 কমপ্লিট হলে গুগল আমার ঠিকানায় একটা পিন পাঠাবে। সেই পিনেরই অপেক্ষায় ছিলাম, যেটা আজ আমার হাতে এসেছে। তো একদিন লক্ষ্য করলাম যে আমার নোটিফিকেশন এসেছে যে আমার $10 কমপ্লিট হয়ে গেছে, তোমাকে এখন গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমি তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গেলাম। একবার যাচ্ছিলাম অ্যাপ্লাই করতে, করতে গিয়েও আবার সব কিছু বন্ধ করে রেখে দিলাম, যদি কিছু ভুলভাল হয়ে যায়। সেদিনকার আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, ভিজিট ডিউটি, দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। তো ও গেছে কাজে, বেরোলো, আর তার সঙ্গে সঙ্গে আমার কাছে মেলটা এসছে। এতটাই আমার কি বলবো, এক্সাইট হচ্ছিলাম, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো বরের অপেক্ষা করলাম রাত 10টা পর্যন্ত। আসলো, খাবার টাবার খেলো, এসে পরে 5 মিনিটের মধ্যে ও অ্যাপ্লাই করে ভেরিফাই করে দিল। খুবই আনন্দ হচ্ছিল, খুবই আনন্দ হচ্ছিল, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো তারপরের দিন অপেক্ষা করছিলাম কখন মেল আসবে, কখন মেল আসবে আমার কাছে। তারপরের দিনই দুপুরবেলা আবার মেল এসছে যে তোমার গুগল পিনটা আমরা পাঠিয়ে দিয়েছি তোমাদের ওখানে পোস্ট অফিসে, তো যে কোনো দিন তোমার কাছে পৌঁছে দিতে পারে। তো ওটারই অপেক্ষায় ছিলাম যে কবে আমার কাছে গুগল পিনটা আমার পৌঁছে আসবে। তো 2-3 দিন পরেই আমি আমার বরকে জ্বালাতন করতে শুরু করি যে পোস্ট অফিসে একটু খবর নাও, গুগল পিনটা এসছে কিনা, গুগল পিনটা এসছে কিনা। ও বারবার আমাকে বলছে দাঁড়াও, 2-3 দিন হয়েছে, ঠিক চলে আসবে, ঠিক চলে আসবে, 1 সপ্তাহ কমসে কম হতে দাও। ওখানে তো লেখাই রয়েছে যে 21 দিনের মধ্যে তোমাকে ডেলিভার করে দেবে।
তবুও আমি তর্স হয়েছিল না যে কী করবো আমি খুঁজে পাচ্ছিলাম না। তবুও যাই হোক, 7 দিনের মাথায় আমার কাছে পৌঁছে গেছে আমার গুগল পেটা। সেই মুহূর্তটা যে কি ছিল আমার কাছে আমি তোমাকে খুঁজে বলতে পারবো না, যে যখন আমার কাছে আমার হাতে এসছে গুগল পেটা। তো আজ সকালবেলা 11টার সময় আমাদের কলিং বেল বেজে ওঠে, আর বাইরে থেকে আওয়াজ আসে চিঠি এসেছে চিঠি এসেছে। আমি গিয়ে গেটটা খোলাতে বলে, আমার নাম ধরে বলে যে এটা কি এনার বাড়ি। তা আমি বললাম হ্যাঁ আমি সেম। তো বলছে যে আপনার নামে একটা চিঠি এসেছে। যেই মুহূর্তে চিঠিটা আমি আমার হাতে পাই সেই মুহূর্তটা আমার কাছে সেরা মুহূর্ত ছিল। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি তখন কতটাই খুশি হয়েছিলাম, কিন্তু একটু দুঃখ হচ্ছিল সেই মুহূর্তটা ক্যাপচার করার মতো কেউ আমার পাশে ছিল না। কেননা আমি দেখি যে গুগল পে পাওয়ার সময় সবাই ভিডিও করে, ক্যামেরা ক্যাপচার করে ভিডিও করে রাখি, পরে সেটা ছাড়ে, কিন্তু আমার পাশে সেই মুহূর্তটা কেউ দাঁড়ানোর মতো ছিল না। তার জন্য একটু খারাপ লাগছিল, আর কিছু না। আর আমার বড় তখন ঘরে ছিল না, ডিউটি গেছিল। ও এসেছিল সেই 3:30টার সময়। তখন আসার পর ওকে এই নিউজটা আমি দিই, তো খুবই খুশি হয়। আর এটা আমার কাছে খুবই গর্বের বিষয়, কেননা এখন আমি পুরোপুরিভাবে ভেরিফাইড। আর আমার পেমেন্টটা সুরক্ষিতভাবে আমার কাছে এসে পৌঁছাবে। তো আমি তো খুবই খুশি। তো এই ইউটিউবের মনিটাইজেশন অন হওয়া থেকে গুগল পিন পাওয়া পর্যন্ত যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি শিখেছি কীভাবে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে মানুষ যে কোনো কিছু অর্জন করতে পারে। আমার যে ইউটিউবের চলাকালীন যাত্রাতে এত বাধা এসেছে, কিন্তু কোনোদিন আমি হাল ছাড়িনি। গুগল অ্যাডসেন্স পিন পাওয়াটা আমার কাছে একটা বিশেষ মুহূর্ত, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার এই যাত্রায় তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কেননা তোমরা যদি না পাশে থাকতে তাহলে হয়তো আমি এই দিনটা দেখতে পেতাম না। আমি যেভাবে কঠোর পরিশ্রম করছি তোমাদেরকেও বলছি তোমরাও কঠোর পরিশ্রম করো আর ধৈর্য ধরে রাখো। তোমাদেরও এই মুহূর্তটা, খুশির মুহূর্তটা তোমাদেরও আসবে, শুধু একটু মনোযোগ দিয়ে কাজ করো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে, আর এরপর থেকে আমি তোমাদের কাছে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। আর যেভাবে আমি তোমাদের পাশে ছিলাম ওইভাবেই তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। তো তোমরাও আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।